স্টেটমেন্ট দেখছি না। সো এটা নিয়ে কি বলতে চাচ্ছেন বা তাদের দেখেন এখানে এখানে একটা মানে দুই রকম কথা চলে আসছে। প্রথম কথা হলো যে আমরা ফুটবল ফেডারেশন থেকে ন্যাশনাল টিমদের প্লেয়ারদের ব্যাপারে অ্যান্ড ক্লাব প্লেয়ারদের ব্যাপারে আমরা কিন্তু অত্যন্ত স্ট্রিক্ট যে ক্লাবের বাইরে ন্যাশনাল টিমের বাইরে কোনো প্লেয়াররা কোথাও খেলতে পারে। বাট এরকম কোনো অভিযোগ, এরকম কোনো এভিডেন্স আমরা চাইও না। সত্যি কথা বলতে গেলে আমাদের কাছে কোনো চাইও না। আমি এই জায়গায় কোনো মন্তব্য করতে চাচ্ছি না অগ্রিমভাবে। আমরা চাচ্ছি যেটা প্রসেসকে ফলো করতে। যদি এরকম কোনো কিছু আমাদের নজরে আসে, অফকোর্স আমরা স্ট্রিক্টেস্ট অ্যাকশন নিতে বাধ্য হব। যতক্ষণ না আসে আমরা বলতে পারেন যে খুঁজবো না নিজের থেকে। বাট অফকোর্স আমি বিশ্বাস করি প্রত্যেকটা প্লেয়ার তার নিজস্ব প্রফেশন বুঝে, নিজস্ব প্লেয়ার তার নিজের ক্যারিয়ারটা বুঝে। এরকম মানে অনেক প্লেয়ার আছে যে রুলস ব্রেক করেছে, অনেক প্লেয়ার আছে যে ক্যাম্পে ডাকার পরেও ক্যাম্পে যোগদান দেয় নাই, অনেক প্লেয়ার আছে তাদের ক্লাবের সাথে এই মুহূর্তে কিছু সাসপেনশন নিয়ে মত বিবাদ শুরু হয়ে গেছে, অভিযোগ চলে আসে। তা আমরা প্রত্যেকটা ইস্যুতেই কিন্তু রুলস অনুযায়ী স্ট্রিক্ট থাকবো, কিন্তু ফ্লেক্সিবল থাকবো যে খুঁজে কাউকে দোষী সাব্যস্ত থাকবে। তখন আমাদের নজরে এই ধরনের ছবিগুলো যেমন সামগ্রিক একদম ভাইরাল, সবাই দিচ্ছে। অনেক প্লেয়ার টাঙ্গাইলের আই এম শিওর সেগুলো আমাদের কাছে আসবে সময় মতো। আসলে আমরা আমরা খুঁজবো না, এটা আমি Okay. Thank you.